অনেকেই বাজার থেকে তেল চকির নিচে মাটির নিচে লুকানো শুরু করেছে। এই সময় এই দুঃসাহস কারা দেখায় দোকান থেকে গোডাউন থেকে মাল সরিয়ে বাজারে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করবে, এই দুঃসাহস কারো দেখানোর কথা নয়। আমি গতকালকে বাণিজ্য উপদেষ্টাকে বলেছিলাম, এইটা কি করলেন, এক লাফে 8 টাকা দাম বাড়াই দিলেন। বলছে ভাই আমরা কি করব, বিশ্ববাজারে 26% তেলের দাম বাড়ছে, বাংলাদেশে যদি আমরা ওইটার কম্পেয়ারে বাড়ান লাগবে 95 টাকা, আমরা বাড়িয়েছি 8 টাকা। কারণ আর এই সয়াবিন তেলের ইম্পোর্টারের দুটো বড় প্লেয়ার বসুন্ধরা এবং এসালমের উইকেট পড়ে গিয়েছে। এসালম দেশ থেকে ভেঙেছে। বসুন্ধরার এই ভূমিদস্যু মাফিয়া লুটপাটকারীদের বিরুদ্ধে আজকে দুদক থেকে শুরু করে মানি লন্ডারিং ইউনিট FIU বাংলাদেশ ব্যাংকের তদন্ত করছে। কাজী এই দুটো মাফিয়ারা বাজারে একটা সংকট কিছুটা তৈরি করেছে এইভাবে, এবং খুচরা বিক্রেতা থেকে শুরু করে অনেকেই বাজার থেকে তেল চকির নিচে মাটির নিচে লুকানো শুরু করেছে। বাজারে একটা ক্রাইসিস তৈরি হয়েছে। দামটা যদি না বাড়ায় আরও ক্রাইসিস তৈরি হবে। কিন্তু আমি বলতে চাই, এই সময় এই দুঃসাহস কারা দেখায় দোকান থেকে গোডাউন থেকে মাল সরিয়ে বাজারে কৃত্রিমভাবে এই সংকট তৈরি করবে, এই দুঃসাহস কারো দেখানোর কথা নয়। আপনারা যদি সিন্ডিকেটের কাছে নত স্বীকার করেন, আগামীতে আপনাদেরকে আরো পস্তাতে হবে। আপনাদের উচিত ছিল সয়াবিন ইম্পোর্ট করে 6টা কোম্পানি, টিকে, দাদা গ্রুপ, সিটি গ্রুপ, বসুন্ধরা, এসালাম, এরকম 6টা, আরো যে সমস্ত খাদ্য পণ্য যারা আমদানি করে এখানে উন্মুক্তভাবে প্রতিযোগিতামূলকভাবে আরো কয়েকটা কে আপনার সুযোগ দেওয়া দরকার ছিল, যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এই আমদানিগুলো করতে পারি। খাদ্য চালের মজুদ, গমের মজুদ ফুরাচ্ছে। আমরা জানি না সরকার এইটা প্রতিকারে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না। কারণ সরকার আমার মনে হচ্ছে ম্যানেজারিয়াল ক্যাপাসিটিতে তারা ফেল করতেছে 1 by 1, যার ফলে এই সরকারকে ঘিরে আমাদের যে একটা বড় ধরনের আশা আকাঙ্ক্ষা ছিল, জানি না সেইটা কতটুকু পূরণ করতে পারবো। কিন্তু লক্ষ্য করেছেন আপনারা, বিএনপি, জামাত থেকে সমস্ত রাজনৈতিক দল, নাগরিক সমাজ বারবার বলছে 71-এ আমরা একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্র গঠনের জন্য, 90-এ আমরা এই রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা সুযোগ পেয়েছিলাম রাষ্ট্র গঠন করার জন্য, এই আমরা তৃতীয়বার আরেকটা সুযোগ পেলাম। কাজী এই 3 নম্বরের এই সুযোগকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না। যেভাবেই হোক এই সরকারকে সফল করতে হবে, জনগণের আকাঙ্ক্ষা এই সরকারকে দিয়ে পূরণ করতে হবে। নির্বাচনের জন্য খাওয়া দাওয়ার জন্য চাপাচাপি করা বন্ধ করতে হবে।